صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 तान मेहरबानी दिए आमडारे मुसलमानर घरे जन्म दिছেন मुसलमान बनाइছেন ईमानदार बनाइছেন এটা কোনো ছোট নিয়ামত না এর চাইতে বড় আর কোনো নিয়ামত হইতে পারে না আল্লাহ আমরারে ईमानदार बनाइছেন आना दरखास्ते अल्लाह तबारक व ताला दौलत ईमान दान करছেন दुनियार मध्य मुसलमान हिसाबे आमरा परिचित खुद अल्लाह तबारक व तालार मेहरबानी एर लागि आमरा शुक्रिया आदाय करी अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा अल्लाह तबारक व ताला শুধুমাত্র মুখ দিয়ে আমি কইলাম আলহামদুলিল্লাহ আর ঈমান আর শুকরিয়া আদায় করা শেষ হয়ে গেল না আমি যদি মানিয়া নিছি যে সবচাইতে বড় নিয়ামত দৌলতে ঈমান তো এই দৌলতে ঈমান আর শুকরিয়া আদায় করতে अल्लाह तबारक व ताआलार प्रत्येक हुकुम रे मानिया प्रत्येक आदेश रे मानिया और जा किछु ताकि निषेध करছেন এই সমস্ত জিনিস তাকি যে সময় আমি বাসিয়া চলি দিমু দৌলতে ঈমান और প্রকৃত পক্ষে শুকরিয়া দেয় আমি কইলাম যে আল্লাহ আমারে দৌলতে ঈমান দান করছেন আলহামদুলিল্লাহ
কিন্তু ইমানের যা তাকাজা অকল আছে, যা চাহিদা অকল আছে, এক হুকুমের উপরেও আমি নাই। তখন আমার এই ইমানদারি দরখ বেলা সমর, গাছ আছে ফল নাই। দরখ বেলা সমর, গাছ আছে ফল নাই। লাখড়ি মানিয়া নিমু, লাখড়ি কাঠ জ্বালাইমু, এই দরখ আর এই গাছর কোনো ফায়দা নাই। বেকার গাছ হিসাবে এটা ঘোষিত হইব। সেই মোলা ইমানদারির দাওয়া করছি, আল্লাহ দৌলতে ইমান দান করে লিছেন, কিন্তু আমার মধ্যে ইমানদারি কোনো জিনিস নাই। তখন আমি মনে করবো যে আমিও একজন গাছ, যেটার মধ্যে কোনো ফল নাই। যার লাগি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পুরা জিন্দগি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মতো খাটাইবার চেষ্টা করতাম ওকে ইনশাআল্লাহ। আমি যদি মর্দ বেটা মানুষ, আমার জিম্মেদারি হইল 5 ওয়াক্তের নামাজ রে আমি মসজিদের মধ্যে জামাতের সহিত আদায় করতাম। আমার জিম্মেদারি হইল যে আমার পরিবার পরিজনের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ আছে, লগে লগে আমি কাউন্টার দিতাম। যে শরীয়ত বিরোধী কাজ আমার ঘরে হইব না, হইতে পারত না, কাউন্টার দিতাম। এতে কেউ মানছে না, আলোক ব্যাপার, এটা আমার জিম্মেদারি। আমার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ আছে, আমি এটার তাকি কিলা তওবা করতে পারতাম, তওবার রাস্তা তুকাইতাম। আজকে তাকে চেষ্টা শুরু করে দিতাম যে ইনশাআল্লাহ আমার মধ্যে যে শরীয়ত বিরোধী কোনো কাজ আছে, এটা আমার মধ্যে তাই মিটতেও হইব, মরার আগে আগে এটা মিটাইয়া দিতাম ইনশাআল্লাহ। কার কোন সময় মৃত্যু আইব হইতাম পারতাম না। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি জামাত আসলাইতা, জাহিল মূর্খ, এত্তা কি অজ্ঞান, এত্তা কি অশিক্ষিত আর কোন দল মনে হয় দুনিয়াতে আইসই না। এত অশিক্ষিত এক জমানা আসলো, ডাইরেক্ট নাম ঘোষিত হয়ে গেছে যে জাহিলিয়তর জমানা, মূর্খতার জমানা, অশিক্ষিতর জমানা হিসাবে ঘোষিত আসলো। ও জমানার মধ্যে আসলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যে জমানার মধ্যে বেরহম মানুষ হলে, জালিম হলে তার মেয়ে সন্তানডে জন্ম লওয়ার সাথে সাথে জিন্দা মাটির নিচে গাড়ি লিত, নাউযুবিল্লাহ। এত মূর্খতা আসলো। ও মূর্খতার সময়ও, যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দ্বীন ইসলামের দাওয়াত দিছেন, আর তারার ভিতরে দৌলতে ঈমান আই গেছে, ঈমানের তাকাজারে এমন পূর্ণ করা দিছেন, এমন পূর্ণ করা দিছেন যে উম্মতের মধ্যে তাকি সবচাইতে আগে যদি কোনো জামাত জান্নাতের মধ্যে গিয়ে হামায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামাত। কেনে দৌলতে ঈমান পাইছেন, ঈমানের তাকাজারে পুরা করছেন, জান লাগে দিলাইছেন, পরোয়া নাই, সময় নাই, সময় নাই জানোর বাজি লাগাইবার আর জান কুরবান করবার সময় আই গেছে, ডাক আই গেছে, বাস রওয়ানা।
মাল কুরবান করবার সময় আইছে রওয়ানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা মাল লইয়া হাজির, ওমর রাদিয়াল্লাহু আনহু আধা মাল লইয়া হাজির, উসমান রাদিয়াল্লাহু আনহু উসমানে গনি জানে মালদার উসমান হওয়া হইতো, উসমান রাদিয়াল্লাহু আনহু 300 উট লইয়া হাজির। মালর বাজি দিবার সময় আইছে, মাল দিলেই তা ডাক হয়ে গেছে, লগে লগে মাল লইয়া হাজির। এই রকম ভাবে ইসলামর সম্পূর্ণ আহকাম আর বিধান হল যে সময় তারা ফুরা করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আর যার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, তার দুনিয়াও বনি গেছে, তার আখিরাতও বনি গেছে। এর লাগি আমরা এই দুনিয়া চলতাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজি করিয়া, তান বিধান মানিয়া, তান নিষেধাজ্ঞা থাকি আমরা বাঁচিয়া চলিয়া এই দুনিয়ার থাকি যাইতাম। আর না হয় जैसी करनी वैसी भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दूजख भी है, ना माने तो मर के देख। যদি আমি মানছি না, বিশ্বাস আন না, যে রকম কাজ আমি করিয়া যাইমু সেই রকম ফল পাইমু, কাজ হিসাবে আমার ফসল থাকবো, যে রকম কাজ করিয়া যাইমু ওই রকম ভাবে ফসল পাইমু। আর যদি নেকি করি না, গুনার মধ্যে খাটাইয়া যায়, আমার ফল যেটা পাইমু গুনার হিসাবে পাইমু, সাজা পাইমু। আর যদি আমি নেকি করিয়া যাই, তখন আমার নেকি হিসাবে পাইয়া থাকমু। জেসি করনি ওয়াইসি বারনি, না মানে তো করকে দেখ, জেলা করবায় ওলাও পাইবায়। যদি বিশ্বাস হয় না, করিয়া দেখো, जन्नत भी है दूजख भी है, ना माने तो मर के देख। अरे जन्नत আছে, জাহান্নামও আছে, বিশ্বাস রাখো এই কথা। যদি বিশ্বাস হয় না, মরিয়া দেখো, মরলেও তো বিশ্বাস আই দেব। ইহুদ হলে কইতা, لن تمسنا النار إلا أياما معدودة, আমরারে তো আগুনে সইতে হইতে পারতো না, জাহান্নামও আমরা যাইতাম না। আর যদি যাইতে একবারে সামান্য কয়দিনের লাগি যাইব, সামান্য কয়দিনের লাগি যাইব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আর এক জায়গায় ঘোষণা করছেন, আপনি তারারে হইয়া দেন একটা বার মৃত্যুর আশা খান করতাম, মৃত্যুর তামান্না করতাম। দেখি মৃত্যুর তামান্না করেন চান, মৃত্যুর তামান্না লাই ইয়াতামান্নাউহু আবাদা, তারা কখনো মৃত্যুর তামান্না করতো না। আল্লাহ আমার মত দিলেও কেন হইতো না, কেন? जन्नत भी है दूजख भी है, ना माने तो मर के देख, মরলেও ইকান পুরা বিশ্বাস জাহান্নামে যাইব, মারতে মাতিদের ওখান। আজকের আমরা হালত সেই পুরা বিশ্বাস রাখি আমরা, মুখেও হইয়া, দিলেও বিশ্বাস জান্নাত এক জিনিস আছে, দিলেও বিশ্বাস জাহান্নাম এক জিনিস আছে। কিন্তু কিন্তু জাহান্নাম আছে এই কথার বিশ্বাস রাখিয়াও আমি আল্লাহর নাফরমানি করি, আর জাহান্নামর সাজা আছে এই কথাও চিন্তা করিয়া, এই কথা বিশ্বাস রাখিয়াও আমি আবার জাহান্নামী কাম করিয়া, এটা তো বড় গাদ্দারি হয়ে যায়। পুরা বিশ্বাস রাখি আবার, এর লাগি আমরা বড় হুঁশিয়ার থাকতে লাগবো। আর নাই আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব, তান পাকড় কোন সময় আইয়া দিব। আর আল্লাহর পাকড় বড় কঠিন। প্রথমে তান যে নৌকা যেটা চলে বড় আস্তে চলে, কিন্তু যে সময় আই যায় আর ছাড়িয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, হে নবী আপনার রবর যে পাকড় যেটা, এটা বড় কঠিন। আপনার রবর পাকড়টা বড় কঠিন। এই কঠিন পাকড় যেদিন আই দিব,
আর বাসবার সুরত থাকতো না। এর লাগি এখন থেকে আমরা আযাবর বিশ্বাসও রাখতাম আর আযাবওয়ালা খাম থাকি বাঁচিয়া চলতাম। হোক ইনশাআল্লাহ, আবার হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, আফা আমিনু আহলাল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাইমুন। أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون। बस्ती वाले क्या बेखौफ हो गए इस बात से कि उन पर हमारा अजाब आ जाए रात को, हालांकि वो सो रहे हैं। তারার ভিতরে থাকি এই ডরটা গেছে কিনি যে আমার আযাব তারা ঘুমন্ত অবস্থায় রাত্রে আইতে পারবো। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হইতে সাইত্রা বন্দা, তুমি হুঁশিয়ার হয়ে যাও, জাগ্রত থাকিও, এই কথা পুরা বিশ্বাস রাখিও যে যে কোনো টাইমও তোমার উপরে আমার আযাব আইতে পারবো। তোমার তান চলা, তোমার ফিরা, তোমার খারবার, তোমার সামাজিক হালত, তোমার খারবারি হালত, তোমার সব কিছু দেখিয়া দেখা যায় যে এমন হালত বুঝায়, তোমার আমলে এমন বুঝায় যেমন নাকি আমার আযাব আর তোমার গেছে আইতে পারতো না। ও কথা তুমি বিশ্বাস লইলিস, ওলা কোনো ব্যাপার না কিতা, এলা তো কোনো ব্যাপার নাই। রাত্রে ঘুমন্ত হালত তোমার উপরে আযাব আইতে পারে। أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ। রাত্রে ঘুমন্ত হালত আইতে পারে আর দিনও আইতো না, এমন কোনো ব্যাপার নেই। আর দিনও আইলে আমরা হুঁশিয়ার তাহমু, দেখিলিমু আযাব আইতে আর বাঁচি দিমু, ভাগিমু না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, বান্দা বস্তির মানুষ আর এলাকার মানুষ হল তারা কিতা তারার ভিতরে থাকি এই ডর গেছে কিনি যে আমার আযাব তারার উপরে দিনর উজালার মধ্যে আইব, আর আয়া তারা এমন হালত থাকবো, খেলার মধ্যে, খেলকুদর মধ্যে, তামাশার মধ্যে থাকবো, আর তারার উপরে আমার আযাব আইয়া নাজিল হয়ে যাব। এই কথা ডর তারার ভিতরে দিয়ে গেছে কিনি, আমি কি তা পারতাম নাইনি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শক্তি রাখেন। আজকের এই জমানার মধ্যে আমি মোবাইল দেখাত রইলাম, দেখি আর মোবাইল দেখাত রই আর নাফরমানি করি, আর এই হালত কিতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযাব আইতে পারতো না? আইতে পারে। আর আইসে ইলাও ঘটনা আছে, আইসে ইলা রমজান শরীফ আসলো, রমজান শরীফের মাস আসলো, কিতাবের মধ্যে লেখছেন এক মেয়ে রমজানের রোজা রাখিয়া টিভি দেখাত বসছে। মায় বারবার গিয়া কইছেন, মা গো রমজানের মাস টিভি দেখিও না, বাদ দিলাও। মার বারবার চিল্লানির কারণে যে কামরার মধ্যে মেয়ে বইয়া টিভি দেখে ও কামরা ছাড়ি দিছে। ও কামরাত থাকি উঠিয়া 2 নম্বর তারাত গিয়া আরেক কামরাত গিয়া টিভি দেখা শুরু করছে। ইফতারের টাইম হইছে, মায়ে গিয়া মেয়েরে ডাক দিছেন, মা গো ইফতারের টাইম হইছে, ইফতার করিলাও না। মেয়ে তো আর দরজা খুলে না। বারবার ডাকার পরে
বারবার ডাকিছইন না, মায়ে তো কোনো জবাব দে না, দরজাও খুলে না, কিতাবে আফার। তখন ধাক্কা লাগাইতে লাগাইতে দেখছেন আর হইছে না, এলাকার মানুষ ডাকিছইন, ডাকিয়া ইয়া দরজা বাঙ্গিয়া ভিতরে হামাইছইন। নাউযুবিল্লাহি মিন যালিক, দেখা যায় যে টিভি চালু আর মেয়ে মারা গেছে। নাউযুবিল্লাহ। ইফতারের টাইম, রমজান মাস, মায়ে ডাকার পরে যেমনে দেখছেন আর দরজা বাঙ্গার পরে মেয়ে তো মারা গেছে। বড় আফসোসের একটা শ্বাস ফেলাইছে। কইলা হ্যাঁ, যে মেয়েরে আজকে ইফতার হরাইতাম আসলো, ইফতারের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো হাজার মানুষের মাফ করিয়া দেন, ওই সময় আমার মেয়ে ইন্তেকাল করলো টিভি দেখি দেখি। তখন এই মেয়েরে উঠাইয়া ঘর থেকে বাইর করতা, মেয়েরে বাইর করিয়া নিয়া কবরের মধ্যে নিতা, গোসল করাইতা, কাফন দাফন করতা। মেয়েরে উঠানি শুরু করছেন, মেয়ে তো আর উঠে না। এই জায়গার থেকে উঠানি যায় না, চকি লগইয়া উঠে যায়, চকি লগইয়া উঠে যায়। আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। তারা উপরে আমার আযাব আইতে পারতো না? তারা কি তার ডর গেছে কিনি? তারা খেলকুদে থাকবা, তামাশার মধ্যে থাকবা, আর আযাব আইতো না, ওলা কোনো ব্যাপার সম্ভব আছে? তখন উঠে না। চিন্তা করতে করতে কোনো কিছু পাইলা না, ওলামায়ে কেরাম ওখানে ডাকিলা, কিতা করা যায় এই হালত? এক আলিমে দিন এই আল্লাহ বুঝিলিছেন ব্যাপার, কইলা এক কাম করুকা, লগে টিভি অফটা তুলা মারুকা, মেয়েরে তুলা মারুকা, লগে টিভি তুলা মারুকা। তখন টিভি তুলা মারছইন, তখন মেয়েটা উঠি গেল, উঠাই লিছেন, লইয়া নিয়া উঠাইয়া নিয়া চার পাইত রাখছেন, গোসল দেওয়াইবার লাগি দাঁড়ো টিভি তৈছেন, আবার উঠানিত লাগছেন, আর উঠে না। তখন আবার আলিমে দিনে কইছেন টিভি উঠাও লগে, টিভি উঠানি হয়েছে, মেয়ে উঠি গেছে। কাফন দাফন এইরকম করছেন, করিয়া চার পাই উঠাইয়া লইয়া যাইতা, খেউরো উঠাইতা, খেউরো উঠানি দেয় না, খানে টিভি, টিভি উঠাইছেন, এটা উঠিছে, টিভি রাখছেন, এটা রাখা হয়েছে। সেইম ভাবে একবারে কবর পর্যন্ত গিয়া জিলা, কবরও গিয়ালে খেউর তাগিদে সময় নামাইতা, তখনও নাউযুবিল্লাহ এই মেয়েটা খেউর তাকি আর ছুটে না, খেউর তাকি ছুটেন না। তখন কইলা প্রথমে টিভি কবরের মধ্যে রাখো, প্রথমে টিভি কবর রাখো, এরপরে মেয়েরে রাখিও। তখন প্রথমে টিভিটা রাখা হইল, এরপরে মেয়েরে রাখা হইল। তখন খেরতা কেউ ছুটিল, আর টিভি সইতে এই বদবক মেয়েরে দফন করা হইল। নাউযুবিল্লাহ। আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন আও আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। খেলকুদ তাকবায় বন্দা, তোমার উপরে আযাব আইতো না, এ কথা ডের গেছে কিনি? আমি আযাব দিতে পারতাম না তোমার উপরে? তুমি মেলার মধ্যে তাকবায়, তোমার উপরে আযাব আইতো না, ওলা কোনো ব্যাপার? তুমি নাজাইজ ফিল্ম দেখার মধ্যে আসো, তোমার উপরে আযাব আইতো না, এলা কোনো ব্যাপার? তুমি জওয়ান, জওয়ানকির হালত আসো, তোমার জওয়ানি পুরা করিয়া দাঁড়ায়, তোমার মৃত্যু আইতো না, এলা কোনো ব্যাপার? বুড়া হইবা তখন মৃত্যু আইব, কোনো সিওরিটি না, এলা কোনো ব্যাপার নাই। আল্লাহ ফরমাইন আফা আমিনু মাকরাল্লাহ
فلا يأمن مكر الله إلا القوم الخاسرون बदबख्त जरा लोग একবারে কমবख्त लोग बर्बाद जरा दुनिया आखिरत बर्बाद और एरा मानू আল্লাহর আযাব তাকি বেখৌফ হইতে পারবো নিডর হইতে পারবো তারার বিত্তে তাকি আল্লাহর আযাবর ডর বাইর হইব এই মানুষ আল্লাহর আযাবর তাকি বেখৌফ কখনো হইতে পারতো না এর মতলব আমার তো এই গুনাহ হইতো নাই গুনাহ হইতো নাই না আমার তো গুনাহ হইব আমার তো গুনাহ হইব কিন্তু আমার তাই যদি গুনাহ হয়ে যায় লগে লগে আমি তওবা করিলিমু ও হইলাম আমি আল্লাহর প্রকৃত বান্দা বান্দা হিসাবে কোন মানুষ একবারে পাক সাফ তাকি দিব হইতে পারে না গুনাহ হইব আল্লাহ সাইন গুনাহ ওই তো বান্দার তাকি আর আমি আবার মাফ করিয়ে দিতাম আমার কাছে চাইলি তো सबचाइते बेहतरीन गुनाहगार नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं बेहतरीन गुनाहगार सबचाइते बाला गुनाहगार भाई गुनाहगार आবার बाला सबचाइते बेहतरीन गुनाहगार ও মানুষ হল যারা গুনার পরে লগে লগে তওবা করে আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এরার প্রশংসা করেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون এরা ও খুশনসিব বান্দা হল মুত্তাকি পরহেজগার ও বান্দা হল যারা খাস্তা কি যদি কোনো সময় ভুলবশত কোনো গুনাহ হই যায় ফাআলু ফাহিশাতান কোনো গুনাহ তারা করিলায় আও যালামু আনফুসাহুম কিবা তো তারা তারা নফসের উপরে যদি জুলুম করিলায় নফসের উপরে জুলুম মতলব নিজের কোনো লস করিলায় আখরবি হিসাবে আখিরাতের হিসাবে তার কোনো লস করিলায় নিজের নফসের উপরে জুলুম করিলায় যাকারুল্লাহ এরা হইল মুত্তাকি যাকারুল্লাহ লগে লগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা স্মরণ করিলায় তার খালিক রে স্মরণ করিলায় তার মালিক রে স্মরণ করিলায় তার রাজ্জাক রে স্মরণ করিলায় লগে লগে ইয়াই দেই যায় ইয়া আল্লাহ আমি তো আমার মালিকর নাফরমানি করে লিছি আমি তো আমার খালিকর নাফরমানি করে লিছি আমি তো আমারে যে জাতে রুজি দান করেন যে জাতে আমারে খানি দেন যে জাতে আমার রুটি আর চাউল আর সবজি আনাজের ব্যবস্থা করিয়া দেন ও জাতর আমি নাফরমানি করে লিছি যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম তখন তারা তারার গুনার আর তারার এই যে দুইটা ত্রুটি হইছে এই ত্রুটির মাফি আল্লাহর কাছে মাঙ্গিলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ এখন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কে মাফ করিয়া দিব গুনাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুব আর কে মাফ করিয়া দিব গুনাহ রে গুনাহ তো আল্লাহই মাফ করিয়া দিবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফালু কিন্তু যে গুনাহ থেকে তওবা করিলিছেন এই গুনাহটা আর করুন না বারবার ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু যে জিনিস ওই গেছে তার থেকে তওবা করিলিছেন আর এই গুনারে বারবার করুন না ওহুম ইয়ালামুন জানিয়া হয়তো ভুলবশত কোনোদিন এই গুনাহ আবার হয়ে যেতে পারে কিন্তু জানিয়া আর ইলা করুন না এরা বান্দা হইল মুত্তাকি আর এরার লাগিও জান্নাত তৈয়ার করে রাখা হয়েছে এরার লাগিও জান্নাত তৈয়ার করে রাখা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন এই জান্নাত যেটা তৈয়ার করা হয়েছে মুত্তাকি মানুষের লাগি পরহেজগার মানুষের লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলার आदेश मानने वाला निषेध तकी बसने वाला एरल लगी अल्लाह तबारक व तआला जन्नत तैयार करते
তো আমরা সারা জন্য তো যাইতাম না নি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতা। কারণ আমরা যে ঈমান আনছি, আমরা বারবার আমরা ঈমানেরও জায়জা লইমু, খবর লইমু, আরে এখন পর্যন্ত আমার ঈমান কোন হালত আছে। আমি তো মনে করছি আমার আব্বায় পড়াইছেন আর মক্তব্য তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছি আর তো মুমিন হইছি, আর তো আর চলিয়া যাইব। ইমানের কিছু আমরা জায়জা লইমু, ইমানের কিছু খবর লইমু যে আমার ইমান কোন দরজার মধ্যে আছে। আমরা তো 1400 বৎসর বাদর মানুষ, 1400 বৎসর আগে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সামনে হাজির। ওই সময়কুর হালত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে হাজির থাকতা, তখন বুঝবাইতা আমার ইমান পুরা তাজা। আর যে সময় নবীজির খিদমত থেকে উঠিয়া গড় যাইতা গিয়া তখন ইমানের মধ্যে কিছু হেই হালতটা আর বুঝইন না, তোরা কমি মুখে বুঝবাইন। তখন সাহাবিয়ে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমি মুনাফিক হয়ে গেলাম না কিতা? হকানা সুবহানাল্লাহ। কিতা সুচ লইত্রা বুঝবাইত্রানি তান নবীজির মজলিস থেকে উঠিয়া যাওয়ার পরে যেমনে বুঝবাইছেন ইমানের মধ্যে আগর হালত নাই, গিয়া নবীজির কইত্রা, ইয়া রাসূলুল্লাহ আমি মুনাফিক হয়ে গেলাম না কিতা? আপনার ইনো থাকতে তো এক ফাকির আসলো, গরো গিয়ালে বদলি গেল বুঝবাই। আর আমরা গাফিল হইয়া একবারে বেখবর, আমি যে হালত আছি বড় দাওয়া করবো বলে না, আমার তো বড় ইমানদার আর কেউ নাই। যদিও আমি চুরি করি কিন্তু ইমান মজবুত, যদিও আমি ডাকাতি করি ইমান মজবুত, যদিও আমি সুন্নতের উপরে আমল করি না ইমান মজবুত। কত বড় বড় দাওয়া। সাহাবায়ে কেরাম হলে সারা কিছু করিয়া এর বাদে ডরাইছেন আমার মধ্যে নিফাক আই গেল না কিতা, আমি মুনাফিক নি হই জিয়ার নাউযুবিল্লাহ, আমার ঠিকানা জাহান্নাম বনি যান। সব সময় ফিকির আছে। আমরা একবারে গাফিল হইয়া দুনিয়ার মধ্যে খাটাইয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাআলা কইছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আবো সময় আইছে নানি, আবো টাইম আইছে নানি ইমানদার হলর এখনো পর্যন্ত টাইম আইছে নানি যে তারার দিল আল্লাহর জিকিরের সামনে ডরাইলায় নরম হয়ে যায়। আল্লাহর জিকিরের সামনে, আল্লাহর ইয়াইদর সামনে আল্লাহর স্মরণ করিয়া তার দিল নরম হয়ে যেত। এই টাইম আবু আইছে নানি। চিন্তা করুক একবার, কত হালত আমরা উপরে গেছি না, কি কি অবস্থা গেছে। আর বর্তমানেও যে আমরা একবারে নিশ্চিত হইলা কোনো ব্যাপার নাই, কত রকমের হালত হল আমরা উপরে আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ঠিক হইছি না। মতলব আবু বুঝাদার আমার টাইম আইছে না ঠিক হইবার। কিন্তু বন্দা ইয়াদ রাখবা, আমি করিমউদ্দিন আজকে রাত্রে আসি, কালকে সকাল পর্যন্ত বাসি মুনি না আমি জানি না। আমি আব্দুর রহিম, রহিমর বন্দা, আমি নাম লাগাইয়া দেয়ার, কিন্তু খুদা না খাস্তা রহিমর বন্দা আর রহিমর নাফরমান বন্দা হিসাবে যদি খাইল কবরের মধ্যে গিয়া আজি রহিমর বন্দা আর মধ্যে আমার কোনো ফখর আর গর্ব করার কোনো ব্যাপার নেই। কেন এই রহিমেও আমারে আজাব দিবা? আমি তান বন্দা বনছি কিন্তু নাফরমান বন্দা বনিয়া দেয়ার, এলা বন্দা বনিয়া গিয়া কোনো ফায়দা হইতো না। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকাম হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক তান সুন্নত মোতাবেক না চলিয়া আর দুনিয়ার মধ্যে যদি আয়াশি করিয়া দেয়, আমার মাল যেন মনে হয় খরচ করলাম, আমার জান যেন মনে হয় খরচ করলাম, আমার শক্তি যেন ব্যবহার করবার আমার চাহিদা করছে অন করিলিছি না। বন্দা একদিন আপনি আমি আল্লাহর সম্মুখীন হইতে লাগবো, আর এদিন আমার কাছে কোনো জবাব থাকতো না। মাল ফাইয়া দন ফাইয়া গাফিল হইতাম না। আল্লাহ কইছেন আমি মাল দেই, দিয়া পরীক্ষা করি, লাস্ট পর্যায়ে হইল হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা। যে সময় তারারে যে জিনিস আমি দিছি, অর্থাৎ যা মাল দিছি, মাল পাইয়া যে সময় খুব বেশি খুশি আর ফুর্তির মধ্যে লাগি গেল, অর্থাৎ
বেশিরভাগ মালদার হল আল্লাহর নাফরমানির মধ্যে লাগি যায়, মাল পাইয়া দুকার মধ্যে পড়িয়া আল্লাহর নাফরমানির মধ্যে খরচ করা শুরু হয়ে গেছে। আখাজনাহুম বাগতা, আচানক আমি তারা পাকড় করিলাই, হঠাৎ পাকড় হয়ে যায়, আর এটা বোঝা যায় না। যার লাগে হয় আল্লাহ কি লাঠি মে আওয়াজ নেই হ্যাঁ, আল্লাহ যে ডান্ডা মারবা এই ডান্ডার তার লাঠির ডান্ডাত আওয়াজ হয় না, আর না আওয়াজও ডান্ডা পড়ে, তার লাগি আমিও বুঝি না বলেন ডান্ডা পড়ে, কিন্তু আসলে এটা ডান্ডাও পড়ে আপনার। এর লাগি আমরা বড় হুঁশিয়ার, আল্লাহর আযাব আইতো না এই কথা কি একবারে বেখৌফ হইতাম না, নিডর হইতাম না। আর আজকে আমরার আমলে বুঝার যে আমরা নিডর, আমরার ভিতরে আল্লাহর আযাব আইব এই কথার ডর নাই, টুটেল নাই। হেনে আজকে নিউ ইয়ার পিকনিক আর আয়াসি আর খুশি, এই সমস্ত টাকা পয়সা যা কিছু খরচ করা হয় আল্লাহর রাস্তার জারিতা, শয়তানের রাস্তার মধ্যে যার, কার রাস্তা যার? শয়তানের রাস্তার মধ্যে যার। হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা, আজকেও খবর পাইছি পিকনিকে গিয়া গাড়ি উল্টিছে। আল্লাহর রাস্তা, এখন যদি কোনো মানুষ আল্লাহর রাস্তা গিয়া গাড়ি উল্টিয়া মরত, খুশির ব্যাপার আসলো। কিন্তু নাউযুবিল্লাহ, আপনি আমি মুসলমানের বাচ্চা নকল নিউ ইয়ার নতুন বৎসর মানানিত লাগিয়া আর খুশির মধ্যে লাগিয়া সারা নমাজ কজা করিয়া নাফরমানি মদ পান করিয়া আর এই সমস্ত টাকা পয়সা খরচ করিয়া যদি আল্লাহর নাফরমানি করার মধ্যে যাই আর জ্ঞান নাউযুবিল্লাহ ওই জায়গার মধ্যে আমার মৃত্যু হয়ে গেল, হক আমার ঠিকানা খান হইতো যাইত্রা আমরার করতেই পারি। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন আও আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুআন ওয়া হুম ইয়ালআবুন। তারা খেলকুদের মধ্যে থাকবা আর তারার উপরে আযাব আইজিব, এই কথা আইতে পারবো, এই কথার বিশ্বাস নাই তার ভিতরে, এই কথার ডর নাই। যদি থাকতো তা আমি আজকে পিকনিকে যাই না, কয়েক নমাজ পড়িলাম ভাই, আমার জিন্দগি হিসাব লাগাই কত নামাজ খোঁজা হয়ে আসছে, কিন্তু ইতাত নাই। আমি মানুষের গড় জাকাত ফরজ হয়ে যায় মানুষের উপরে, কিন্তু জাকাত দিবার লাগি মানুষ তৈয়ার হয় না। কোনো কেউ যদি কইলেন আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, তখন হাজার তাউইল করব, হাজার মাত মাতিব, তোরা মাল যার গেছে দেখলা এনে খোঁজা শুরু হয়ে গেল, এই সমস্ত কিছু। কিন্তু ও বেটার করতে কি লাখ টাকা খরচ করিয়া পিকনিকের মধ্যে যাওয়া হয়ে যাব। পিকনিকও দিলাইব, ছেলেরে পিকনিকও ফাটাইবা বা তান মেয়েরে পিকনিকও ফাটাই দিবা, আরো সারারে লইয়া তাইন হয়তো পিকনিকের মধ্যে যাইবা গিয়া, কোনো অসুবিধা নাই। টুরিস্টের মধ্যে যাইবা, কিতা যাইবা, সারা কিছু চলে, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে খরচ, নিজের মাল খরচ করা, নিজের জান খরচ করা, এই সমস্ত জিনিস কিন্তু আল্লাহর রাস্তাতে গেলে বড় কঠিন হয়, বড় কঠিন হয়ে যায়। মেলা লাগছে, সারা মুসলমান মেলাত, সারা মুসলমান মেলাত, নাউযুবিল্লাহ, কত্তর যে নমাজ খোঁজা হয়। আচ্ছা মেলাত যাইবা আর নমাজের পাবন্দি থাকবো, কেন হইতে পারবো না? আমি তো হই, আর যদি কোনো পাঁচ ওয়াক্তি নমাজি কোনো মানুষ যদি যায় আর মাগরিব পরে গেলা বা মাগরিবের আগে গেলা, তাই মাগরিব শেষ করিয়া এশা কুরবানি দিয়া আর যে সময় লাস্টে ঘুরিয়া আইবা, তাই আইয়ারলে হুতিবার দানে হইব, নমাদিগুর দানে হইতো না। কমসে কম এদিন তার নমাজার গেছে, আর যদি ফড়ি লাইনতে বহুত তাড়াউড়া করিয়া কোনো সরত ফড়িবা, এটা তো বহুত দূরের কথা, ফড়া দেখা কেনে বদ জায়গার মধ্যে যাইমু, বদ আসর ফড়ব। আজকে আমরার ওয়াজ হইছে, আমরা সারা বনো আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিলে আমরা হয়তো এশার নামাজ জমাতে পড়ি নিতে পারবো।
দিনই আসর নি না। আর আমি বাজারও গেলাম, দিনই জলসার কারণে, দিনই জলসার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো আমরারে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দিলেই বলে। কিন্তু ও জায়গার মধ্যে যদি কোনো দুনিয়াবি কোনো জলসা হইয়া থাকে, তখন নমাজি মানুষের নমাজও খোঁজা হইবার সম্ভাবনা থাকে। আসর পড়ে, যে কোনো জিনিসের একটা আসর পড়ে। আর মেলার মধ্যে যাইমু আর আমি নমাজি বনমু, এটা তো হইতেও পারে না। মেলার মধ্যে যাইমু আমার চক্ষু বাঁচাইয়া চলিয়া আই দিমু, এটা তো অনেক দূরের কথা। আজকে আমরার বেটি মানুষ হলো, আমরার বেটিনও মুসলমানের বেটিন বুরকা লাগাইয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, বুরকার মধ্যে ওইয়া আর গিয়া মেলার মধ্যে গিয়া গুরিত্রা, ছোট ছোট সন্তান লইয়া গিয়া মেলার মধ্যে গুরিত্রা। এক দ্বারা খবর আর মেলাত খালি মুসলমান, মেলাত খালি মুসলমান। হঞ্চাইন এটা ইসলাম রে সুনাম খড্ডা খালি না, ইসলাম রে বদনাম খড্ডা। আর এতই বড় দুঃখ কিতে হইতে পারে, যারা এটা ঠেঙ্গাইছে, মেলা যারা লাগাইছে কাফির হলে, এরা আবার রিপোর্ট দিতরা হইতরা তোমার মুসলমান তো বেশি। এতে বুঝা গেল হি কান বালা ফান্না যে মুসলমান দিতা, হিও বালা ফান্না। এটা তো তোমরা ইকান তো তোমরা লাগি এটা ঠিক না এখন বুধবার বেটা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করতা। আমি আগে আয়াত পড়িছিলাম, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাইমুন আও আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালাবুন। তারা উপরে আযাব রায় তাই দিব, ইলা কোনো সম্ভব নাইনি? তারা কি তা বেখৌফ হয়ে গেছে নি? দিনও আইব, তারা খেল তামাশার মধ্যে থাকবো, আল্লাহর আযাব আইতে পারে, এটা ডর নাইনি তারার? এটা ডর নাই, বুঝাদার খান থাকি তারার আমল থাকি, তারার আমল থাকি বুঝাদার যে এই ডর নাই। নমাজ খোঁজা করিলার ডর নাই, শাড়ি দে ডাইরেক্ট শাড়ি দে। আর কত নমাজ আমরা ছাড়া, হিসাব লাগাইমু একবার। নাউযুবিল্লাহ, আল্লাহ ইতা মাফ দিতা আন্না হইলে কত লম্বা জমানা যে আমরা জাহান্নামের মধ্যে তাকা লাগবো। ইমানের হালত গিয়াও, ইমানের হালত যাওয়ার পরেও, এরপরেও কত লম্বা জমানা পর্যন্ত আমরা জাহান্নামে জ্বলা লাগবো। এর লাগি এখন থেকে হুঁশিয়ার হইতাম, আমরা সন্তান অখলোর ব্যাপারেও আমরা হুঁশিয়ার হইতাম। ইতার এখন যদি আমি নিজে লইয়া মেলাত যাই, নিজে লইয়া যদি পিকনিকও যায় খাইল, হি নিজে সময় কইবা আপনি নিষেধ দিতে পারবেন? সম্ভব হইতো না। এখন থেকে আমরা রুকিয়া রাখতাম। আর ইনশাআল্লাহ এখনো পর্যন্ত যদি আমরা তামাই তামাই আইলা যদি ফুত হল উঠাইতে পারি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনকার জমানা তো আব্দুল কাদের জিলানী পয়দা করবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাই না নি আমার সন্তান আব্দুল কাদের জিলানী হইতো, আমরা চাই না নি হুসাইন আহমদ মদনী সাহেবের লাগান ওলা ব্যক্তিত্ব আরো পয়দা হইতা, চাই না নি শেখ আহমদ আলী সাহেবের মতো আরো পয়দা হইতা, এখান চাই না নি যে তৈয়ব রহমান সাহেব নওয়ার আল্লাহ উমার কাদাহুর মতো জাত হল আবু পয়দা হইতে, এখান চাই না নি। আমরা জায়গা সারা খালি হয়ে আসছে, কিন্তু নাই। এখন বনতা কিলা এখন খুদ আমরার গেছ থেকে মিটিয়া দার। আর আমরা তারার আতো আত্মীয়ার তুলা মারি দিয়া কই আর তুই দাদি দাদি হামলা করিস না। আত্মীয়ার তুলা মারি দিলে আমার দিয়া কইলাম ওখান নে, কিন্তু খেয়ার মারিস না, ওইল নি কার না। এর লাগি এখন থেকে আমরা হুঁশিয়ার, চৌকন না পুরা হুঁশিয়ার থাকতাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দিতা, নামাজের পাবন্দ হইতাম। হজ যদি ফরজ হই যায় হজ আদায় করতাম, জাকাত ফরজ হইলে জাকাত আদায় করতাম, রমজান শরীফ হইলে রমজান ও রোজা রাখতাম। আজকে আমার আলোচ্য বিষয় আমার কইছেন রমজান ব্যাপারে, রোজার ব্যাপারে, কিন্তু আমি এর আগে কিছু আলোচনা করতাম চাইছি। ও লইয়া যদি আমার ভিতরে কিয়ামতের ডর থাকে, যদি আমার ভিতরে মৃত্যু এক জিনিস আছে এই কথার বিশ্বাস থাকে, তখন কিন্তু আমি এখন থেকে সচেতন হয়ে দিতাম কোন মুহূর্তের মধ্যে আমার মৃত্যু আইব, খানো আমার দম যাইব কেউ জানি না,
খানো দম যাইব খেও জানি না। আর যে সময় দম যাইবার সময় আই যাব, এই সময় আমি আর আপনি যদি কই বলেন না তোরা দম লইন আমি বাড়ি পর্যন্ত গিয়ে আজি যাই, তোরা দম লইন আমি তওবা করিলাই, আর এই সব সুযোগ নাই। বলে মেলার মধ্যে আই গেছেন আজরাইল জান নিতা গিয়া, আর অন্য আমি কইলাম না তোরা বাড়ির যাই গিয়ে তওবা উবা করিয়া নিবাই, মানবানি? মানতা না। বাড়ি তো আইলা, কিন্তু আমার যে সময় আইয়া হাজির হয়ে গেলে আমি আখিরাতের এখানে মঞ্জর দেখি নিলাম, তখন আমি কইলাম না তোরা দমলো তওবা করিলাই, মানবা? এই সময় তওবাও গ্রহণযোগ্য না, কারণ আল্লাহ ফরমাইন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ও মানুষ সকলের লাগি তওবা গ্রহণযোগ্য নাই, ও মানুষ সকলের তওবা গ্রহণযোগ্য নাই যারা গুনাহ কাম করতেও থাকে ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত, যে সময় তারার সম্মুখে কোনো একজন মানুষের সম্মুখে মৃত্যু আইদা, তখন কয় ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করে নিলাম, এখন আমি মাফি মাঙ্গি নিলাম, আল্লাহ আর গুনাহ করতাম নাই। আখিরাতের মঞ্জর দেখি আল্লাহ আর তওবা গ্রহণযোগ্য নাই। সাকরাতের হালত হওয়ার পরে এই সময় যদি আমি তওবা করি, আর তওবা কিন্তু মানা যাইতো না, আর তওবা গ্রহণযোগ্য নয়। এর লাগি আমরা আগের থাকি আমরা সচেতন থাকতাম, মৃত্যু আইবার আগে আগে। আর মৃত্যু কোন সময় আইবে কেন আমরা জানিনি, এর মতলব হইল সব সময় তওবা করতাম, সব সময় তওবা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয় যে এক মজলিস কিবা তো এক দিনের মধ্যে 100 থেকে বেশি কোন সময় তওবা করতাম, সুবহানাল্লাহ। কিন্তু নবীদের গুনাহ আগর ফিসর সারা মাফ, তান্তে গুনাহ কিতা হইতো মাসুম, সারা মাফ ঘোষণা পাইয়ার সন জন্য তো খানো ঠিকানা দেখিয়া ইয়ারছ সারা ওইয়ারছে। এর পরেও নবীদের কিতা হালত, তওবা রোজানা 100 থেকে বেশি তওবা, এক মজলিস 70 বার থেকে বেশি তওবা করলি তা নবীজি। আমরা কিন্তু বেখৌফ, আমরা ডর নাই, আমরা তো গুনাহ করতে আসি কিন্তু তওবার নাম নাই আমরার মধ্যে। তওবা যে তওবা করতাম এই কথা স্মরণ হয় না, কোনো সময় এই কান আইব বলে না মিশা মাতিয়ার কয়দিন মাতিলাই বাদে আস্তে আস্তে দাড়ি উড়ি রাখি আর বাদে যে ও ইয়ার বাদে। আজকে আমি এক বয়ান শুনলাম তারেক জমিল সাবর, তার গেছে এক মানুষ ওরা জমাতর মধ্যে গেছে, জমাতো গিয়া 4 মাস লাগাইয়া আর বাক্কা সুন্দর দাড়ি উড়ি হইয়া বড় দিনদার হয়ে গেল। আর কয়েকদিন গেল গিয়া আর যাওয়ার পরে আবার দাড়ি উড়ি খাটিয়ার সমান গেছে। ও তাই দিকে ইসলা ভাই কিতার লাগি রে ভাই, তা না হুজুর মিশা মাথা লাগে, মিশা মাথা লাগে, ও তালে খাটি দিছে। তাই কইছেন ভাই মিশা মাথা লাগে, আর মিশা মাথা তুমি দাড়ি খাটার কারণে মিশা মাথা যাই হয়ে গেছে, তুমি তো দাড়ি খাটি লিস ঠিক আছে, কিন্তু মিশা মাথা যাই হয়ে গেছে না? বলেন জি না। তে ফায়দা কি হইল? দুইটা গুণা হইল, এক তো দাড়ি খাটার গুণা, আর একটা গুণা হইল মিশা মাথার গুণা, আর না তো একটা হইল। এর লাগি বড় হুঁশিয়ার রইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন সময় খারে ডাক দিবা, খুব দুঃখের বিষয় হইব আমার মধ্যে আল্লাহ নবীর সুন্নত নাই, আর আমি মরি গেছি, আমি মরি গেছি আর আমার মধ্যে আল্লাহ নবীর সুন্নত নাই। আমি মরি গেছি, আমার নামাজ খোঁজা রইছে, আমি মরি গেছি, আমার রোজা রইছে, আমি মরি গেছি, তওবা করছি না, আমি মরি গেছি, শরাব পান করিয়া নাউযুবিল্লাহ দম গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করুকা, খানদে ঠিকানা মিলব। আজকে মুসলমানের মানুষ বাচ্চা হলো ও তা পিকনিক সিকনিক গিয়া শরাব পান করডা আসই নিরা, অথচ সরকারে ঘর ড্রাইভার হলে শরাব পান করিয়া ড্রাইভিং করিও না, ড্রাইভিং করিও না, অর্থাৎ এটা বাদ জিনিস। ইলা যদি ড্রাইভিং করাত লাগে তো তুমিও মারবে, মানুষ মারবে, পুরা নিষেধও করে দেও না, বলেন শরাব পান করার নিষেধ,
খালি ড্রাইভারটা নিষেধ করা হয়েছে, পিকনিকের যারা ড্রাইভার থাকবে। এত যে বাদ জিনিস প্রথম জমানাতে এটা চলতো খুব, আর নিষেধ হয়ে গেছে, বাস নিষেধ। এখন আমরা পুরা সচেতন থাকতাম মুসলমানের ফুয়াইন। এখন শরাবের মধ্যেও আরো একটা জিনিস আছে, কিতা ট্যাবলেট, আরো একটা ট্যাবলেট কিতা আছে নেন, তার নাম কইনিটা ও একটা তো আছেন মানুষ ও মুসলমান হল, কিন্তু এটা কিন্তু আমি যে আয়াত পড়িছিলাম ও আয়াত খালি ওখান বুঝার, আফা আমিনা আহলুল কুরআন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন আও আমিনা আহলুল কুরআন ইয়াতিয়াহুম বাসুনা দুহাম ওয়া হুম ইয়ালাবুন। তারা ঘুমন্ত অবস্থা তাহবা তারার উপরে আযাব আইবে, এই কথা ডর নাইনি? তারা দিনের মধ্যে খেলকুদ তামাশার মধ্যে থাকবা, তারার উপরে আযাব আইবে, ডর নাইনি? আইতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা শক্তি রাখেন, আই দিব। পিকনিকে তাহমু আযাব আই দিব, মেলার তাহমু আযাব আই দিব, না জায়েজ ভিডিও ফিল্ম দেখি আর আযাব আইতে পারে, সম্ভব আছে। ইতাতে কি বেখৌফ হইও না। আর ইলা আইছে আইয়া কত নজির হল, কত মিসাল আর উদাহরণ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে রাখি লিছুন। ফিরাউনের ধ্বংস করছেন, করিয়া দুনিয়াত পুরা জেলা আসলো বডি রাখি লিছুন, যাহাতে আমরার লাগি নিশানি হয় যে আল্লাহর নাফরমানি করলে মাটিও গস্ত না, পানিও গস্ত না, ফসেরও না। তো মিশরের মধ্যে ওটা দেখিও আমরা কিছু বুঝবাইয়ার না। কারুন ধ্বংস হইল, নমরুদ 1000 বছর বাঁচিতে বাঁচিতে লাস্টে হইল না আমি উসারা, আর আমি উসারা তা আমার তো কোনোদিন তাপ হইছে না, মাথার বিষ হইছে না, আমি রব্বে আলা সারাটা হইলিল, আমি আল্লাহরে মারিলি মোতাও হইলিল, মারলো কতটা হলো, কিন্তু লাস্টে এক মশায় তার শেষ করল, সাধারণ মশায় শেষ করে দিল। আজকেও আমরারও তা হালত, কিন্তু তারা তো 1000 বছর বয়স পাইয়া তা করছলা, আমরা 60 বছরও করিলিয়া, একবারে নিশ্চিন্তা, তো কিচ্ছু বোঝা যায় না। কিন্তু এটা হইল বেকিয়ালি, আর যে সময় টাইম আই দিব, মৃত্যু আই দিব, এই সময় আমরা হাজার চাইমু বলে, নাই আল্লাহ আমি আর জিন্দেগিত কোনোদিন ইটা করতাম নাই, আর কিতা করতাম নাই, আখিরাতের হালত দেখার পরে যদি আমি হাজার তওবা করি, আর তওবা গ্রহণযোগ্য নাই। লাগি এখন থেকে সচেতন হইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুক, সামনে রমজান মাস, আর রমজান মাসও এত যে মাফি হয়, এত মাফি হয়, তার কোনো সীমা নেই। প্রত্যেক ইফতারের সময় মাফি, প্রত্যেক সেহরির সময় মাফি, রমজানের দিনের মধ্যে মাফি, শবে কদরের মধ্যে মাফি, মাফি আর মাফি, ঈদের দিন মাফি, ঈদের রাত্রে মাফি, খালি মাফি। আল্লাহ তাবারক ওয়া তাআলা খালি মাফি হল রাখছেন। এই মাফি হল আমরা ফাইতামের লাগি দোয়া করি, নবীজিও দোয়া করতা, আয় আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতের মধ্যে বরকত দাও, যাতে আমি রমজান পাই, রমজানের বরকত হাসিল করবার লাগি দোয়া করতাম, আমরাও দোয়া করতাম ইনশাআল্লাহ। আর আল্লাহ রমজান শরীফের মধ্যে সারারে তওবার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات। ও ইমানদার বান্দা হল, তোমাতান উপরে রোজা ফরজ খরচ, যেরকম আগর উম্মতর উপরেও রোজা ফরজ করা হয়েছিল। রোজা ফরজ করা হয়েছে কইয়া আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা আগর উম্মতর উপরে ফরজ করা হয়েছিল, ই কথা কিতা মতলব মাহল আর পরিবেশ বুঝাইছে। আমি যদি একলা কোনো জিনিসও পড়ি যায়, তখন কষ্ট হয়ে যায় এই কাজটা করা। সারা মানুষ যদি আনা তকিয়ালা হইতা, আমি একজন তকিয়ালা শরম হইল, ওলা হইল না, শরম হয়ে যায়। আর সারা তকিয়ালা ইনো আমি আনা তকিয়ালা শরম, সারা মানুষ 100 জন বনো 99 জন দাঁড়িয়ালা, আমি একজন আনা দাঁড়িয়ালা, শরম হইব না?
আর সারা আনা দাঁড়িয়ালা, আমি একটা একজন গিয়া দাঁড়িয়ালা হামাই গেছি, তখন আমার শরম হইব। কেনে পরিবেশ কষ্ট হয়ে যায়, যে কোনো কাম একলা করতে কষ্ট হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইমানদার বান্দা, তোমার তার উপরে রমজান ও রোজা ফরজ করা হইছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার তার আগেও ফরজ করা হয়েছিল, একলা খালি উম্মতে মুহাম্মদী না। ও কষ্ট করে গেছে, ইয়া আল্লাহ খালি রোজা উপাস থাকতাম আমরাও নি না, আল্লাহ তোমার তার আগেও ফরজ করো। ও আমরা ফাতলা হয়ে গেছে ব্যাপার, ইচ্ছা সারা শরীর। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আল্লাহ, আমরা রমজান আর রোজা যদি রাখি, আল্লাহ 30 দিন ভরা যদি উপাস থাকি, ইয়া আল্লাহ আমরা ফায়দাটা কিতা পাইমু, আমরা কিতা ফায়দা হইব, কিতা লাভ হইব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, তুমি মুত্তাকি বনি দিবাই, তুমি পরহেজগার বনি দিবাই, গুনাহ তাগি বাসার শক্তি তোমার মধ্যে ফয়দা হই দিব, তুমি গুনাহ তাগি বাসি দিবাই, আমার ডর তোমার ভিতরে ফয়দা হই দিব। সুবহানাল্লাহ। যদি রমজান ও রোজা আমরা রাখিলাই, ফায়দা কি হইব? আল্লাহ কইছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা মুত্তাকি হই দিবাই, পরহেজগার হই দিবাই, গুনাহ তাগি বাসার শক্তি ফয়দা হই দিব। কিলা রমজানের মহিনার মধ্যে, রমজান মাসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম করছেন, সূর্য ওঠার আগ থেকে লইয়া সূর্য উদয় যাওয়ার আগ পর্যন্ত তুমি উপবাস থাকবাই, রমজানের হালত রোজা রাখবাই, কোনো খানি খাইবাই না, পানি পান করবাই না, আর তোমার হামবিস্তরিয়ার সহবাস করতে পারতাই নাই। এই 3 জিনিসটাকে রুকিয়া থাকার নাম হইল রমজান রোজা, রোজা রোজা। তখন যদি আমি 3 জিনিসটাকে রুকিয়া থাকি যাই, পুরা 24 ঘন্টার মধ্যে থাকি প্রায় 12 ঘন্টা, কোনো সময় 13 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত হয়ে যায়, আমি রুকিয়া থাকার শক্তি আমার মধ্যে ফয়দা হয়ে গেল। রমজানের বাদে যে সময় আল্লাহর কোনো হুকুম আইব, বান্দা নমাজ ছাড়িস না, আমি এই সময় নমাজ ছাড়তাম নাই, আমার নমাজ পড়ার শক্তি ফয়দা হয়ে দিব। কেনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজান হুকুম করছলা, খানি খাইস না, আমি খাইছি না, আল্লাহ এখন হুকুম করছেন নমাজ পড়িলা, নমাজ ছাড়িস না, আমি ছাড়িয়ান না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুনাহ তাকি বাঁচার শক্তি পয়দা করে দিলেইবা। পুরা 11 মাসে আমার দিলের মধ্যে যা জঙ্গার লাগছে গুনার, 11 মাসে আমার আমলের মধ্যে যা জঙ্গার হইছে, সারা জঙ্গার ছুটি দিব কোন দিন? রমজান ও রোজা যদি রাখি নাই। লাআল্লাকুম তাত্তাকুন। ও আল্লাহ, কেমন দিন রোজা রাখবো রে মওলা? আল্লাহ কতদিন পর্যন্ত রোজা রাখতাম? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন আইয়ামাম মাদুদাত, ও বান্দা খুব বেশি দিন নাই, 12টা মাস তোমারে দিছি, 12টা মাসের মধ্যে মাত্র একটা মাস তোমারে রোজা রাখবার লাগে হইছি, আমার লাগি উপবাস থাকবার লাগি। আর এরাও পুরা মাস লাগাতার উপাস থাকা লাগে না রে বান্দা, পুরা দিন উপাস থাকা লাগে না, এর মধ্যে থাকি বাটিয়া দিলাইছি, মাত্র কিছু সময় তুমি উপাস থাকবাই, রাত্রের মধ্যে তুমি খানি খাইতে পারবাই। আইয়ামাম মাদুদাত, মাত্র কিছু সময়। ও আল্লাহ, আমি বেমার, আমি রোজা কিলা রাখমু আল্লাহ? আল্লাহ ফরমান ফামান কানা মিনকুম মারিদা, ও বান্দা তুই বেমার, রোজা রাখিস না, জরুরত নাই। ও আল্লাহ, আমি সফরের মধ্যে আমি রোজা কিলা রাখমু, বড় কষ্টর হালত থাকি আমি রোজা কিলা রাখমু, কষ্ট হয়ে দিব। আল্লাহ ফরমান ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যদি বেমার তাহস বান্দা জরুরত নাই। ও বান্দা যদি সফর তাহস, না রাখলে হইব। আল্লাহ আমার পুরা মাফ হয়ে গেল নি, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, না বান্দা পুরা মাফ নাই। তুই যে সময় পুরা বালা হয়ে যাবে, তখন এই রমজান আর রোজার খোঁজা করিলাইস, তুই যে সময় তোর সফর শেষ হয়ে দিব, তখন তুই এই রমজান আর রোজার খোঁজা করিলাইস। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিন তাকি তুমি কয়েকদিন রোজা রাখিলিও, বস তোমার রোজার খোঁজা হয়ে যাব। কিন্তু বেমার না, আর তোমার রোজা মাফ, রোজা না ধরলে পারবা।
আয় আল্লাহ আমি বেমার, কিন্তু যদি বেমার হালত রোজা রাখি লিতে চাই রে বন্দা, ও আল্লাহ আমি কি তা করমু? আল্লাহ ফরমাইন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বন্দা যদি রমজানের ফজিলত তোর জানা থাকে, রমজানের ফজিলতর ইয়াকিন তোর ভিতরে বিশ্বাস থাকে রে বন্দা, তখন তুই রোজা রাখিলা, বেমার হালত রোজা রাখিলা যদি, খায়রুল লাকুম তোর লাগি বেহতর, তোর লাগি বালা হইল তুই রোজা রাখিলা। পারবে? অসুবিধা কিটা? তোর জানে কর ইয়া আল্লাহ রমজানের রোজা আর আমি বাঙ্গিতাম, এটা তো সম্ভব নয়। আমার জানা আছে যে রমজানের এক রোজা পুরা বৎসর রোজা ধরিয়াও সমতুল্য হইতে পারে না। সুবহানাল্লাহ। পুরা বৎসর যদি একজনের রোজা রাখে, রমজানের এক রোজার সমান হইতে পারে না। আর ও রমজানও আমি রোজার ছাড়িতাম নির্বা, আল্লাহ না ছাড়িস না, অসুবিধা নাই। আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোর ইতার বিশ্বাস থাকে, তোর ফজিলতর বিশ্বাস আর ইয়াকিন তোর দিলের মধ্যে থাকে, তখন বন্দা তুই যদি রোজা রাখিলাস, বেমারও হালত রাখতে পারবে, রাখিলাস সফরের হালত রাখতে পারবে, অসুবিধা নাই। ইতার ফজিলত যদি তোর, আর যদি তোর অসুবিধা হয়, তখন বন্দা তোর লাগে আমি ছাড়ও দিছি, ইজাজত দিলাইছি, বন্দা তুই বেমার ফাটবে না, ছাড়ি দে, ছাড়ারও ইজাজত দিছ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের ফজিলত হইতে আল্লাহ ফরমাইন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের মাস এমন মাস যে মাসের মধ্যে কোরআন কারীম নাজিল হইছে। কোরআনে কারীম যে মাসের মধ্যে নাজিল হইছে, এই মাসের বরকত আর এই মাসের রহমতর কি ঠিকানা হইতে পারে? আর হইল কোরআনে কারীম যার উপরে নাজিল হইছে, কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে ওহী যেদিন শুরু হইছে, রমজান মাসে শুরু হইছে। সুবহানাল্লাহ। তো রমজান মাসের বড় ফজিলত, বড় মাফি হয়, খুব মাফি হয়। রমজান মাস সমস্ত গুনাহগার হলে যদি মিলিয়া আল্লাহর কাছে তওবা করিলেন, মাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে মানুষে ইমানের হালত সওয়াবর নিয়ত নিয়া, সওয়াবর আশা রাখিয়া, ইমান আর বিশ্বাস রাখিয়া রমজান শরীফের রোজা রাখিলিব, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে দিব। সুবহানাল্লাহ। পিছনের সমস্ত গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনার লাগি তওবা শর্ত। তওবা করমু, কবিরা গুনাহ মাফ হইব, সগীরা গুনাহ আমল দ্বারা হয়ে যায়, মাফ হয়ে যায়। অজু করছি, নিয়ত করিয়া পুরা খুশু খুজুর সহিত অজু করছি, পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাব। আমি নমাজ পড়িছি, আর নমাজের মধ্যে পুরা খুশু খুজু দিয়া পুরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া নমাজ পড়ি লিছি 2 রাকাত, আল্লাহর দিকে পুরা রুজু হইয়া, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সগীরা গুনাহ হল আমল দ্বারা শেষ হয়ে যায়, মিটাই দিলেন আল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাম হলে বুরা কাম হলে মিটাই দিলায়, কিন্তু সগীরা হল কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তওবা করমু সারা মাফ, কিন্তু এর মধ্যে কিছু আলোক আছে, বন্দার হক, যেটা বন্দার হক হইব, এটা কিন্তু তওবা দিও মাফ হয় না। নেক কাম করলে গুনাহ মিটি যায় সগীরা, তওবা করলে গুনাহ মিটি যায় কবিরা, কিন্তু তওবা দিও বন্দার হক মাফ হয় না। যেমন আমি একজনের কাছ থেকে 1 লাখ টাকা খরচ আনলাম, আনিয়া তৈয়া আর খাইয়া শেষ, আর রায় উঠিয়া তাহাজ্জুদে উঠিয়া আল্লাহর কাছে খুব খান দিলাম, আল্লাহ বেটার হক খাইলিছি রে বা, আল্লাহ মাফ দিলাম। 1 লাখ টাকা মাফ হয়ে গেছে নি? এই জিনিস আল্লাহ আর ধরতা না, টোটেল না, টোটেল না, এটা কিন্তু মাফ হয় না। এটা আপনি যত সময় বন্দার হক আদায় করছেন না, চাহে আপনি ফাঁদ ধরি মাফ করক,
চাহে তানরে যে কোনো হলে বুঝাই হোক, চাহে টেকা দিয়া হোক, ফুরা দিয়া আদা দিয়া, যে কোনো হলে বন্দার গেছতেই মাফ লইতে লাগবো, আর না মাফ হইতে। এক বন্দারে আমি গালি দিলাম, খুব দিল চুট লাগছে, আর এই বন্দায় মাফ দিছে না, আমি আল্লাহর কাছে খুব তওবা করি। আর বন্দার দিলর চুট আল্লাহ মাফ দিতে না, বন্দায় মাফ দিত, এর বাদে আল্লাহ দিবা। তো রমজান শরীফের রোজা রাখলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু সগীরা। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে মানুষের রমজান শরীফের রোজা রাখিলিব ঈমানের হালত সওয়াবের নিয়তে, এই মানুষের পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মান কামা লাইলাতা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে মানুষে রমজান শরীফের রাত্রে ইবাদতের মধ্যে খাটাইলো, কিয়ামে লাইলের মধ্যে খাটাইলো, অর্থাৎ রমজান শরীফের রাত্রের মধ্যে তারাবির নামাজ পড়িল, ঈমানের হালত সওয়াবের নিয়তে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিলেই বা সুবহানাল্লাহ। তারাবির নামাজ যারা ঈমান আর বিশ্বাস রাখিয়া, সওয়াবের ইয়াকিন রাখিয়া, ইহতিসাব সওয়াবের আশা রাখিয়া যে মানুষে রমজান শরীফের মধ্যে তারাবির নামাজ আদায় করে লিব, এই মানুষের পিছনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যা সগীরা হইছে সারা মাফ করে দিলেই আল্লাহ। কিন্তু ঈমানের সহিত হইতো, সওয়াবের আশা রাখিয়া হইতো, বুঝ মনে করিয়া না বলেন ইয়া আল্লাহ আস্তা দিন রোজা রাখি আরো এক বুঝে উপরে পড়ে গেছে, আরো এক বুঝায় একটা উপরে পড়ে গেছে। জি না, আরো বিশ্বাস করিয়া আর সওয়াব বলে নাই রে, সুযোগ মিলছে, এটা তো অফার। রমজান শরীফ এটা পুরা অফার, যা লইতে পারেন লই নিতা ও মাস। তার লাগে আমরা বুজুর্গানে দিন হলে দিনে রাইতে বস, রমজানও তো আর মনে করবা ইবাদতর মাস। এটা বুজুর্গানে দিন, তো বুজুর্গানে দিন খুদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় রমজান আই দিত, রমজানের আইবার আগে আগে হাদিসের মধ্যে আয় খমর বান্ধিলিতা। খমর বান্ধা মানে আরো মজবুত হয়ে যেতে ইবাদতের মধ্যে। এমনি আস্তা বৎসর নবীদের খালি ইবাদত আর ইবাদত, কিন্তু রমজান আইয়ালে আরো কিছু বাড়ি দিত, মানুষের লগে কথা বার্তা কমি দিত, বাস খালি আল্লাহ পাইতাল, আল্লাহর রাজি আর খুশি কিলা করতা, পুরা রাত্র ইবাদতের মধ্যে খাটাইতা। আমরার বানিয়ে তবলীগ জামাত হযরত মৌলানা ইলিয়াস সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু তান হালত আসলো, আস্তা দিন রোজা রাখতা। মাগরিব পরে আমরা ইফতার করিয়া, মাগরিব পরে তো লাগি গেলাম বালা করে খাওয়াত, আর নাই যে কোনো একটা ব্যস্ততায় লাগি যায়, আর নাইলে একটিল হতি রই আমরা সারার ও অবস্থা। কিন্তু হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির আলত আসলো, তাই মাগরিবর পরে আওয়াবিনের নামাজ পড়িতা এশা পর্যন্ত হোক। সুবহানাল্লাহ। 2-3 পারা তিলাওয়াত করলি তাও আওয়াবিনের নামাজের মধ্যে। মাগরিব পরে এশা পর্যন্ত হইল আওয়াবিনের নামাজ আর কয়েক পারা তিলাওয়াত, আবার এশা শুরু, তারাবির নামাজ, এটা প্রায় সেহরি চইলিত গিয়া এত লম্বা তারাবির নামাজ পড়িতা। লাস্টে খালি তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদ পরে আবার খুব কম সময় আত লইয়া খানি শুরু হইতো, খালি ইবাদত হইতো। আমরা খানিত বেশি যায়, রমজান আইলে দেখা যায় খানি আরো বাড়ে, যদিও খালি দিনও তোরা আষ্টিয়া থাকি, বাকি তো আর মাগরিবের সময় চান্স যা পাইলাম, যত সময় দাঁড়িল খাইলাম। আচ্ছা জমাত যার নিয়েছে যাও, কি তার রমজান আছে, রোজা তো ধরছি আস্তা দিন কিবা তো আমরা জমা তো শরীক হয়ে গেলাম, কিন্তু ফিরিয়া খালি যেই জমাত থেকে আইলাম আর নামাজ পড়িয়া আইলাম, আইয়া বইলাম বালা করে খাইলাম না। ভাই পেট ভরিবার আস্তা বছর আছে, খুব খাইবা। কিন্তু এই সময় এই রমজান মাস খান আমরা ইবাদতের মধ্যে খাটাইতাম, আল্লাহ চাইছেন আমরার কাছ থেকে
যে একটা মাস বন্ধে আমার ইবাদত করিয়া দেখাইতো সমস্ত ফাঁকির ইবাদত, এবার খানি নাই, এবার ফানি নাই, এবার আবার রাত্রে ইবাদত, তাহাজ্জুদ, এবার কিয়ামে লাইল, তারাবি, সব কিছু লইয়া খালি আমরা ইবাদত আর ইবাদত। সুযোগ হইল, অফার হইল যে আমরা ও মাসের মধ্যে আমরার গুনাহ মাফ করাই নিতাম। কারণ এই মাসের মধ্যে যারা তারার গুনাহ মাফ করাইতে পারলো না, এরার উপরে লানত হোক, নাউযুবিল্লাহ। এই মাসেও যারা তারার গুনাহ মাফ করাইতে পারলো না, আস্তা মাসে যাহা মাফ করিয়ে দেওয়া হয়, একলা এদর রায় ততজন মানুষ মাফ করিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত বড় অফার। শবে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনে কারীম নাজিল করছি শবে কদর। আর শবে কদর কি জিনিস জানো? নবীজির দিকাইতরা, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 বৎসর ইবাদত কর, 1000 মাস ইবাদত করিয়া তুমি যা সওয়াব পাইতে আসলো, এক রাত্রে ইবাদত করিয়া তো হাম সওয়াব পাইবা। হোক সুবহানাল্লাহ, এত বড় অফার। এটা অফার কিন্তু আগর উম্মত আসলো না। তারা বয়স পাইছে, বেশি ইবাদত করার বয়স পাই গেছে। 1000 বছর, 300 বছর, 500 বছর বাঁচিছে। আর আমরা 60, 70, 80 অর্থাৎ শেষ। 60-এর বাদে আটু জমি দেয়। 80 তো আর চলাফিরার এই মাতু হয় না, খালি বাড়সাওয়া চলে কোন সময়। কিন্তু তারা অত লম্বা বছর বাঁচিছেন, অত লম্বা বয়স পাইছেন। ও যে লম্বা বয়স পাইছিলা, এবাদত বেশি করার সুযোগ আসলো তারার গেছে। এখন আমরার উম্মতর, নবীজির উম্মতর যে হইল যে আমরা তারার সমান কিলো হই জমু, বলেন ল তোমরা লাগে অফার। জুমার দিন, ঈদর দিন, এটা খালি সওয়াব। শবে কদর খালি সওয়াব, শবে বারাত খালি মাফি। মক্কাত নামাজ পড়িলাও, এক ফাকির সওয়াব পাইবা। মদিনাত পড়ো, আর এক ফাকির সওয়াব পাইবা। খালি বেশি বেশি বাড়াইয়া দেওয়া, এক নেকি করলে আশরু আমসালিহা, 10 গুণা। 1 টাকা সাদকা 700, 1 টাকা সাদকা 700। এটা খালি বাড়াইয়া দিছেন কিতার লাগি? উম্মতে মুহাম্মদি উম্মতর বরাবর হয়ে যেতে গিয়া, হেরার সমান হইতে পারতা। এলে হইতো না যে উম্মতে মুহাম্মদি তারার উম্মত আগর উম্মত হলে বেশি ইবাদত করার চান্স পাইছেন, হেরার সমান হইতে পারতো না। না, বরংস উম্মতে মুহাম্মদি এরার তাকে আরো বাড়ি দিবা, আরো বেশি বাড়ি দিবা। কিন্তু আমরা যে সময় ইবাদত করমু তখন না, আল্লাহর নেক বন্দা হলে করিয়া যাইতরা, পুরা রাত্র ইবাদতের মধ্যে হাঁটাইতরা, হাসাও তারাইলা পাইয়া যাইতরা, পাইছেন। হযরত আব্দুল কাদের জিলানী নব্বর আল্লাহু মারকাদাহু, কি শখসিয়ত বনসলা, কিতাব বনসলা। তান এক ঘটনা আইছে, 40 বছর পর্যন্ত খালি জান্নাতের বয়ান করছে। 40 বছর পর্যন্ত খালি জান্নাতের বয়ান করছেন। এখন আমরা হয় না নি বলেন অনো ওয়াজ, হনো ওয়াজ, হনো ওয়াজ, খালি ওয়াজ। ওয়াজ শুনতে শুনতে কিছু বুড়া লাগি যায়, লাগে না কিছু? ওইটা তো অনো শুনলাম, হিনো শুনলাম, সব জায়গা শুনছি, ইউটিউবও শুনি, আর সব জায়গা শুনিয়া কিছু বুড়া লাগি যায়। ওলা 40 বছর খালি জান্নাতের বয়ান দিছেন। আব্দুল কাদের জিলানী রেখা হয়েছে, বলেন আপনি খালি 40 বছর থেকে খালি জান্নাতের বয়ান দিতে রইতে কিছু বুড়া লাগি আছে, জাহান্নামের কিছু বয়ান দেখবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দিছেন বয়ান জাহান্নামের। একদিন কইছেন আচ্ছা আজ থেকে জাহান্নামের বয়ান হইতো। এক বয়ানো কয়েকজন মানুষ জাগাত মারা গেছেন। সুবহানাল্লাহ, জাহান্নামের এমন নকশা আর এমন মেপ আঁকিয়া দেখাইছেন, এমন বয়ান দিছেন, জাহান্নামের হালত নিয়া কয়েকজন মানুষ জাগাত ও মজলিসে মারা গেছে, বাকি সারা বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত ভয়াবহ হালত তাই বয়ান করছেন। বাদে রাত্রে
তান গেছে ইলহাম হইছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, আব্দুল কাদির তুমি 40 বৎসর জন্নতর বয়ান করলায়, আমার জন্নত কিতা ফুড়াই গেছিল নি, কিতার লাগি জাহান্নামের বয়ান করলায়, কিতার লাগি জাহান্নামের বয়ান করলায়। ও বাত্তাকে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি যেমনে জাহান্নামের বয়ান ছাড়িসলা, মৃত্যুর আগ পর্যন্ত আর জাহান্নামের বয়ান দিছিল না। ওটাও তো মানুষ গুজরিয়া গেছে, কিতাব বনসলা বুধবাইতরা নিতা। রমজান শরীফর রোজার হালত আমরার ওলামায়ে দেওবন্দর মধ্যে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির যে কারনামা শোনা যায়, আল্লাহু আকবার। রাত্রে পুরা রাত্রে যে সময় একবারে লাশ অন্তিম সময় হয়ে গেছে, তান একবারে আখেরি সময় হয়ে গেছে, ওই সময়ও তারাউইর নামাজ, লম্বা তারাউইর নামাজ পড়িতা, লম্বা তারাউইর নামাজ পড়িতা। 2-3 জন তারাউইর লাগি হাফিজ রাখিলিতা। তান গরো একদিন মশওয়ারা হল্লা, গরর মানুষে বলেন ই হালত ই বয়স যদি তাই নিলে লম্বা টাইম পর্যন্ত তারাউই পড়য়, তখন তান অসুস্থতা আইব, আস্তা দিন রোজা রাখিয়া আর আবার উবাইয়া তো লম্বা নামাজ পড়া। তখন মশওয়ারা করিয়া তাই তাই একটা ইয়ে খসলা, বলেন হাবিজ চাবরে খোয়া হয়েছে, আপনি এক কাম করবা, আজকে কইবা আমি বেমার, অসুবিধা করে শারীরিক, তার লাগি আপনি বেমার বাহানা দেখাইয়া আই যাবা, তখন নামাজটা তোলা বাট্টি হইব। হাসা ওলা বেমার হয়েছেন আর তাই নাই গেছেন, হজরতে আনিয়া তানে হুতাই হুতাই থইয়া আর গিয়া নামাজ লাগিয়েছেন। আবার তোলা বাদে আইছেন, আইয়া ও হাবিজ চাবর ফাউটি ভিতরা, হাবিজ চাবে যেমনে বুধবাইছেন লগে লগে উঠিছেন, উঠিয়া কইছেন হজরত গুস্তাখি করে লিছি, আমি ইটা কিতা করছি, আমি আসলে ব্যাপার আমি ঘুমাইবার লাগি না, আমার কোনো অসুস্থতা নাই, আসল মশওয়ারা ওলা হয়েছে, আপনি তোরা আরাম করবার লাগি, আপনি তো আপনার জায়গা তো রয়েছেন। আমি ঘটনা কইলাই কিতা, ঘটনা হইল যে আপনি এই বয়সে যে এত লম্বা নামাজ পড়িতরা, ও ওটাতেই তোরা বাঁচাইবার লাগি আমরা চালাকি করছিলাম, চালাকি ফেইল হয়ে গেছে, আমি আমার জিন্দগি বরবাদ করলিছি, আপনি আমার ফাঁদ মধ্যে হাত দিলা কেনে, আপনি আমার খেদমত কেনে লাগলা। বলেন ভাই হাফিজে কোরআনের যদি আমি খেদমত করি না আর খার করতাম, সুবহানাল্লাহ। ওটা আসলা তারা হযরত শেখুল তার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা পৃথিবীর মধ্যে তারার নাম রে ছড়াইয়া রাখি দিছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মকবুলিয়ত দান করছেন। এর লাগি আমরাও ইনশাআল্লাহ এখন থেকে ইরাদা রাখি আর আল্লাহর কাছে দোয়া রাখি যে সামনে রমজান আর রমজান মাস পর্যন্ত আল্লাহ আমরার হায়াতের মধ্যে বরকত দান করতা, আর রমজান মাসও এমন ইবাদত করতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে এমন খান দিতাম, এমন তওবা করতাম যে আল্লাহ বাকি আমরার পুরা জিন্দেগি আগর সারা জিন্দেগি আল্লাহ ঠিক করে দিলে তা শরীয়তের মুতাবিক চলার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।